তিনটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। তিনটি ঘটনায় বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস গ্রন্থগুলিতে। খুব মনোযোগ আপনাদের আকর্ষণ করব। আজকের আলোচনাটা একটু ব্যতিক্রমী আলোচনা। আমার দীর্ঘ 6.5 বছর প্রায় এই সময়ে এই বিষয়ে আলোচনা দ্বিতীয়বার একবারও করা হয়নি। আজকের এই আলোচনাটা যারা ভালোভাবে রপ্ত করবেন, বুঝতে পারবেন, তাদের দিন বোঝা, আল্লাহকে পাওয়া, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করব। আপনারা চেষ্টা করবেন, সচেষ্ট থাকবেন, সজাগ থাকবেন। ঘটনাগুলি আমি সংক্ষেপে তুলে ধরবার চেষ্টা করব, এরপরে এর আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম ঘটনাটি উদ্ধৃত হয়েছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 31। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝখানে তিনি বসা ছিলেন। কিছুক্ষণ পর তিনি উঠে গেলেন, দ্রুত গতিতে প্রস্থান করলেন। একটি অজানা গন্তব্যের উদ্দেশ্যে তিনি রওনা করলেন। বেশ কিছু সময় ধরে সাহাবাইরা অপেক্ষার প্রহর গুনছেন কখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসেন। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলেন আল্লাহ রসুল ফিরে আসছেন না, এবার সাহাবীদের মনে ভয় আর আতঙ্ক ঢুকে গেল। তারা ভীত হতে শুরু করলেন, না জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হয়েছে অথবা কোনো বিপদের সম্মুখীন হয়েছেন। তিনি তো এত সময় না জানিয়ে একটা বৈঠক শেষে এটাকে সমাধান না করে, শেষ না করে এভাবে করে চলে যান না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সবচেয়ে আগে বেশি ভয় পেয়েছি আমি, তাই সবার আগে আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম, রাসূলকে খুঁজতে বের হলাম। খুঁজতে খুঁজতে আল্লাহ রসুলকে কোথাও পাচ্ছিলাম না। পরে একটি বাগানের কাছে গেলাম। আমার বোধ হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের ভিতরেই আছেন। তাই বাগানে ঢোকার জন্য চারদিক থেকে তার দরজা খুঁজতে গেলাম, কিন্তু দরজা খুঁজে পাচ্ছিলাম না। বনি নাজ্জার এই গোত্রের এই বাগানে ঢোকার পথ যখন আমি আবিষ্কার করতে ব্যর্থ হলাম, এই বাগানের ভিতরে একটা নালা গিয়েছে, যে নালার মাঝখান দিয়ে পানি ভিতরে চলে যাচ্ছে। আমি ওই নালার ভিতর দিয়ে জড়সড় হয়ে তারপর গিয়ে বাগানের ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকে দেখলাম রাহমাতুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলে অবাক হলেন, আমাকে প্রশ্ন করলেন, আবু হুরায়রা? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা। বললেন, কেন তুমি এত উদ্গ্রীব হয়ে গিয়েছো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না জানিয়ে প্রস্থান করেছেন, অপেক্ষা করেছি আমরা অনেকক্ষণ, আপনি ফিরে আসছেন না, বিধায় আমরা আতঙ্কিত শঙ্কিত, বিধায় আপনাকে খুঁজতে আমরা বের হয়েছি। আর আমার পিছনে তাকায় দেখেন অন্য সাহাবীরাও অপেক্ষা করছে, সবাই আপনাকে খুঁজছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পা মোবারক থেকে নালাইন শরীফাইন, জুতা মোবারক দয় তিনি খুললেন। খোলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হাতে দিয়ে বললেন, ইয়া আবা হুরায়রা ইযহাব বিনালাইয়া হাতাইন। আবু হুরায়রা, যাও, আমার এই দুটা জুতা নিয়ে তুমি যাও। ফামান লাকিতা মিন ওয়ারাই হাদাল হাইত ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবুহু ফাবাশশিরুহু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। মূল মেসেজটা এখানেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুতা মোবারক দয় নালাইন শরীফাইন আবু হুরায়রার হাতে দিয়ে বললেন, তুমি এই মুহূর্তে দুটি জুতা নিয়ে যাও, বাগান থেকে বের হও। আমাকে অন্য যারা খুঁজছে তারা আমার কাছে আসার আগে আমি যে বেঁচে আছি বা আমার পক্ষ থেকে তুমি প্রতিনিধি হিসেবে আমার বার্তা নিয়ে যে গিয়েছ তার প্রমাণস্বরূপ এই জুতা দুইটা তুমি শো করবে। আর বাগানের বাইরে প্রথম যাকে পাবে তাকে এই শুভ সংবাদ দিবে, সে যদি এই ঘোষণা দেয়, সাক্ষী দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবুহু, ইয়াকিনের সাথে যদি অন্তর থেকে কেউ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত পাওয়ার
যোগ্য কে? এই সাক্ষ্য যেই দিবে তাকে আমার পক্ষ থেকে শুভ সংবাদ দিবে, সে মানবে, তোমার হাতে আমার জুতা মুবারক দেখবে যে আমি তোমাকে পাঠিয়েছি, তাকে শুভ সংবাদ দিবে, তার জন্য জান্নাত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা মুবারক নিয়ে দৌড় দিলেন। সেই যেভাবে এন্ট্রি নিয়েছিলেন বাগানের ভিতরে, সেখানে প্রস্থান করলেন। বের হয়ে প্রথমেই আবু হুরায়রা বলছেন, সহিহ মুসলিমের 31তম হাদিস, শুরুতেই আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে বসলাম। জুতা মুবারক আমার হাতে দেখেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাকে প্রশ্ন করলেন, মা হাদা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা এগুলো কি? এই জুতা মুবারক কার? আবু হুরায়রা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছেন এবং আমাকে বলেছেন দেয়ালের বাহিরে যাকেই প্রথমে পাবো সে যদি ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঘোষণা করে, এটা মেনে চলে, তাহলে তাকে জন্য আমি শুভ সংবাদ দেই যে তার জন্য জান্নাত রয়েছে, সে জান্নাতে যাবে। আবু হুরায়রার মুখে এই কথা শোনার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় খুশি হওয়ার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, প্রথমেই যাকে পাবে তাকেই জান্নাতের শুভ সংবাদ দেবে। খুশি না হয়ে, তাকে অভ্যর্থনা না জানিয়ে এমন জোরে এক ঘুষি মেরেছেন তার বুকের উপরে, তিনি নিজে কাত হয়ে পড়ে গিয়েছেন, চিত হয়ে পড়ে গিয়েছেন। সেখান থেকে উঠতে না উঠতেই ওমর ইবনুল খাত্তাব আবার ধমক স্বরে বললেন, যাও, ফিরে যাও, কিসের তুমি কথা বলতে এসছো এখানে? আবু হুরায়রা দৌড়াইলেন, জুতা মুবারক হাতে নিলেন, আবার বাগানের ভিতরে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবু হুরায়রার দিকে তাকায় রইলেন। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে অবস্থা কাহিল, ফ্যাকাশে হয়ে রয়েছে চেহারা। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, মা হামালাক, তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? তিনি পুরো ঘটনা খুলে বললেন, ওমর ইবনুল খাত্তাবকে পেয়েছি, তাকে আপনার এই বাণী শুনিয়েছি, তাকে বলেছি যে এই ব্যক্তি ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিবে সে জান্নাতে যাবে। আপনি বলেছেন, আপনার জুতা মুবারকও দেখিয়েছি, সে জানতে চেয়েছে এই জুতা কার, তাও এরপরেও সে আমাকে এমন সজোরে এক ঘুষি আঘাত মেরেছে যার কারণে আমি মাটিতে লুটে পড়েছি, চিত হয়ে পড়ে গিয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে পিছনে ফিরে তাকাইলেন। এর মধ্যে ওমর ইবনুল খাত্তাব বাগানের ভিতরে হাজির। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে বললেন, মা হামালাকা ইয়া ওমর, ওমর তোমার কি হয়েছে? আমি আবু হুরায়রাকে পাঠিয়েছি, আমার জুতা মোবারক তার প্রমাণ ছিল, এরপরে তুমি তাকে এত সজোরে আঘাত করেছিলে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি। সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক। আবাস্তা আবু হুরায়রা, আপনি নিজে কি আবু হুরায়রাকে আমার কাছে পাঠিয়েছিলেন বিনা আলাইক, আপনার এই জুতা মোবারক দিয়ে? মান, আর এই কথা বলতে বলেছেন, মান লাকিয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবুহু ফাবাশশিরহু বিল জান্নাহ। আপনি কি আবু হুরায়রাকে এই কথা বলতে বলেছেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, জান্নাতের শুভ সংবাদ দিতে বলেছেন, আপনি তাকে পাঠিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ আমি তাকে পাঠিয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফালা তাফআল, ইয়া রাসূলুল্লাহ ফালা তাফআল, ইয়া রাসূলুল্লাহ এমনটা কইরেন না, এটা মানুষকে বলে বেড়াতে দেবেন না, আবু হুরায়রাকে না করুন। আবু হুরায়রা যদি এটা সবার সামনে এভাবে বলতে যায় তাহলে সবাই আমল ছেড়ে দিবে, এই কথা ঘোষণা দিয়েই মনে করবে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিলাম, আমি তো জান্নাতি, আর কোনো নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত করবে না, সব আমল ছেড়ে দিবে। ফালা তাফআল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটা করবেন না। ফাখাল্লিহিম ইয়ামালুন, মানুষদেরকে ছেড়ে দেন না, আপনার উম্মতদেরকে, তারা যতটুকু পারে ততটুকু ইবাদত করুক না, আমল করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনলেন, শোনার পরে বললেন, ফাখাল্লিহিম, আবু হুরায়রা ঠিক আছে, এটা আর বলিও না, এটা আর বেশি বেশি বলিও না। তাহলে প্রথম ঘটনা আমরা শুনে শেষ করলাম। এই ঘটনা বলছে একটা মেসেজ, যে ব্যক্তি ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকে শুভ সংবাদ কিসের? আওয়াজ করে বলুন, কিসের? দ্বিতীয় হাদিস নাসাইতে সহিহ সনদে উদ্ধৃত হয়েছে, 674তম হাদিস।
নবীজির মুআদ্দিন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে তিনি আজান দিলেন। ফালাম্মা সাকাতা, আজান যখন দেয়া শেষ করলেন তখন আবার চুপ করে রইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে বের হয়ে আসলেন। বর্তমানে তিনি যেখানে শায়িত আছেন এটা এক সময় তার ঘর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সেই ঘরে থাকতেন। বের হয়ে এসে বললেন, মান ক্বালা মিসলা হাযা ইয়াকিনান দাখালাল জান্নাহ। বেলাল এতক্ষণ পর্যন্ত আজানের যে শব্দ উচ্চারণ করেছে সেখানে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই ব্যক্তি মুআজ্জিন বিলালের মতো এমন সাক্ষী দেবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তবে হাদা ইয়াকিনান, মিসলা হাদা ইয়াকিনান, বিলাল যেমনি ভাবে ইয়াকিনের সাথে আজান দিয়েছে, বাক্যগুলি উচ্চারণ করেছে, অতএব তোমাদের কেউ যদি বেলালের মতো করে ইয়াকিনের মাধ্যমে, ইয়াকিনের সাথে সুনিশ্চিতভাবে সন্দেহাতীতভাবে ঘোষণা করতে পারে, সেও জান্নাতে যাবে। দ্বিতীয় ঘোষণা এখানেও বলছে যে এই ব্যক্তি আজানের বাক্যগুলির সাথে একমত, ইয়াকিনের সাথে এগুলি বিশ্বাস করে, ঘোষণা করে, তার স্থান কোথায়? আওয়াজ দিয়ে বলবো, কোথায়? জান্নাত। তৃতীয় ঘটনা, এটি একটি দোয়া, সাইয়্যিদুল ইস্তিগফার। এটা আমরা জানি, অনেকের মুখস্থ আছে। আমরা সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থকরণের একটা প্রতিযোগিতা আহ্বান করেছিলাম, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, অনেক মুরব্বী, কিশোর, যুবক তারা সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করেছিলেন। হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, 6306তম হাদিস সহিহ বুখারীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, এরপর ওয়ামান ক্বালাহা মিনান নাহার, সকালবেলায় যদি এটা পড়ে, মুকিনান বিহা, ইয়াকিনের সাথে যদি এটা পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে যদি দিনে দিনে সে মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, এই লোকটা জান্নাতে চলে যাবে। ওয়ামান ক্বালাহা মিনাল লাইল, যে ব্যক্তি এটা রাত্রে সন্ধ্যাবেলায় পড়বে, রাতের কোনো এক সময় পড়ে নেবে, সকাল হওয়ার আগে যদি মারা যায়, আর সে যদি একবার সাইয়্যিদুল ইস্তিগফার ইয়াকিনের সাথে পড়ে, এটাকে বিশ্বাস করে, ইয়াকিনের সাথে ঘোষণা করে, এই দোয়াটা করে সাইয়্যিদুল ইস্তিগফার, এই ব্যক্তি সকাল হওয়ার আগে যদি মারা যায়, সেও জান্নাতে যাবে। তাহলে এই হাদিসটাও বলছে, কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা যদি ইয়াকিনের সাথে কেউ সকালে একবার, সন্ধ্যায় একবার, 24 ঘন্টার যে কোনো সময় যদি সে মারা যায়, যাবে কোথায়? আমাদের এমন একজন খুঁজে পাওয়া যাবে না যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, দিনে একবার, সপ্তাহে একবার, মাসে একবার, জীবনে একবার। আছে কি এরকম একজনও? কিন্তু আপনি কি বিশ্বাস করেন যতজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয় সবাই জান্নাতে যাবে? এটা কি বিশ্বাস করেন? তাহলে জাহান্নাম বানাইছে কার জন্যে? জাহান্নামে যাবে না। জাহান্নামের যত স্তর আছে, সবচেয়ে নিচের স্তর কাদের জন্যে? কথা বলে না, কাদের জন্য? ইন্নাল মুনাফিকিন, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবার নিচে সবচেয়ে বেশি আযাব কাফের চেয়ে বেশি হবে। মুনাফিক কি কাফের? কারা? লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা মুযাবযাবিনা বাইনা যালিক, এধারও আছে ওধারও আছে, এদিকেও তাকায় ওইদিকেও তাকায়, এদিকেও সন্তুষ্ট রাখে ওইদিকেও সন্তুষ্ট রাখে। এটা মুমিন, মুমিন দাবিদার, আসলে মুনাফিক। এদের স্থান কোথায়? ওরে সুবহানাল্লাহ। মুনাফিকের সর্দার আজান দিত, মুনাফিকের সর্দার একামত দিত, মুনাফিকের সর্দার আমার চেয়ে লম্বা দাড়ি ছিল, মুনাফিকের সর্দার আমি তো এখন পাগড়ি পরার সময়ই পাই না, ফুরসতে পাই না, পাগড়ি লম্বা পাগড়ি পরতেন। ইভেন হাদিসে এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও লম্বা পাগড়ি পরতেন। 5 ওয়াক্ত নামাজে ভিন্ন ভিন্ন পোশাক পরিধান করতেন, চেহারা মাশাআল্লাহ।
সে জান্নাতে যাবে। কোথায়? সে আজান শুনে নাই, নিজে আজান দিছে, একামত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ কত হাজার বার পড়ছে, জান্নাতে যাবে? কত অমুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ আছে, সূরা ফাতিহা মুখস্থ আছে, কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে, সে জান্নাতে যাবে না। তার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ ডিক্লেয়ার করলেই যে আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে, বিষয়টা এইরকম নয়। তিনটি ঘটনা আমি বলেছি, তিনটি হাদিস সহিহ বিশুদ্ধ সূত্রে বর্ণিত, এবং প্রত্যেকটা হাদিসের সাথে একটা শব্দ, কন্ডিশনাল একটা লফজ বা ওয়ার্ড যুক্ত করে দেয়া আছে, সেটা হলো ইয়াকিন। যারা মুনাফিক তাদের ইয়াকিন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইয়াকিনের সাথে না। যারা কাফের মুশরিক লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু ইয়াকিনের সাথে না, বিদায় জান্নাতে যেতে পারবে না। আর যাদের ইয়াকিনের সাথে বলা হবে, যারা ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, হাজারো যদি গুনাহ থাকে, টুডে আর টুমরো, একদিন না একদিন তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। ইয়াকিন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমার আজকের আলোচনার বিষয় হলো ইয়াকিন। তিনটা হাদিসে জান্নাতে যাওয়ার সহজ আমল, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সবকটা হাদিস সহিহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে। যার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে ব্যক্তি আছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ যদি শেষ কথা হয়, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আসলে কি সবাই জান্নাতে যেতে পারবে? মুকিনান বিহা কালবুহু, ইয়াকিনান। ইয়াকিন যদি না থাকে, এখন ইয়াকিনটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? হাদিস ইমাম বুখারী, ইমাম বাইহাকি দুজনেই নকল করেছেন। মা আখাফু আলা উম্মতি ইল্লা দাফাল ইয়াকিন। আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি যেটা, সেটা হলো ইয়াকিনের দুর্বলতা, আর কিচ্ছু না। কারণ তাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। জান্নাতে যাওয়ার পথে অন্তরায় হলো শুধু ইয়াকিন। যার ইয়াকিন নামক রশিটা মজবুত হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা মাত্রই সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর ইয়াকিন নামক এই রশিটা যার দুর্বল হবে, ক্ষীণ হবে, তার জান্নাতে যাওয়া সহজ না, কঠিন হয়ে যাবে, কঠিনতর হবে। তাহলে ইয়াকিন নিয়ে কথা বলা দরকার, এটা খুব গুরুত্বপূর্ণ। বিধায় আমি চিন্তা করলাম ইয়াকিন নিয়ে আমার একটু আলোচনা করা দরকার। ইয়াকিন শিখতে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস হাফেজ আবু নাঈম তার হিলিয়াতুল আউলিয়া ও তাবাকাতুল আসফিয়াতে তিনি নকল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ইয়াকিন কামা তাআল্লামুল কুরআন। তোমরা কোরআন যেমনি ভাবে শেখো, মুখস্থ করো, রপ্ত করো, অর্থ অনুধাবন করো, মর্মার্থ ভেদ করার চেষ্টা করো, ইয়াকিনটাকেও সেভাবে শেখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। ইয়াকিন শেখার বিষয়, ইয়াকিন অর্জনের বিষয়, ইয়াকিন রপ্ত করার বিষয়। আপনি যদি না শেখেন, আপনি যদি না উদ্ঘাটন করার চেষ্টা করেন, তাহলে আপনার ওই রশিটা মজবুত হবে না, দুর্বল হবে। ইয়াকিন নামক রশির কথা যেটা বলছিলাম, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। যতই আমল করেন না, আপনার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ইয়াকিন এটা হলো সুনিশ্চিত একটা সিদ্ধান্ত। ইয়াকিন হলো সিউরিটি, অর্থাৎ এমনভাবে কোনো বিষয়ের উপরে আপনার চেতনা থাকা, ধারণা থাকা, জ্ঞান থাকা, জানা থাকা, যে বিষয়ে কোনো সন্দেহ নাই আপনার। আল্লাহ আছে কি নাই? কথা বলে না। আল্লাহ আছেন কি নাই? এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করেন কিনা? নাকি মুনাফিকের মতো বিশ্বাস করেন? নাকি কাফের মুশরিকের মতো বিশ্বাস করেন? সকল ক্ষমতার মালিক কে? কাফেররা তো সকল ক্ষমতার মালিক আল্লাহর সাথে সাথে ওই যে 360 মূর্তিকে বানায় রাখতো, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মাধ্যম ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না। সব কাজ আল্লাহ ওই মূর্তিদেরকে দিয়ে করান। ইয়াকিন নাই যে আল্লাহ সব ক্ষমতার মালিক, সবকিছু আল্লাহ করতে পারেন। রিজিক দেন কে? আল্লাহ। নাকি অন্য কেউ দেয়? আছে তো। আমরা যদি ইয়াকিনের সাথে বিশ্বাস করি না, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম যদি তার রিজিক থেকে দৌড়ে পালায়, যেমনি ভাবে মৃত্যু থেকে বাঁচার জন্য দৌড়ে পালায়, সে যেখানেই যাক না কেন,
মৃত্যু তাকে সেখানে গিয়ে গ্রাস করে, ঠিক তার জন্য বরাদ্দকৃত রিজিক থেকে সে দৌড়ে বেঁচে পালানোর জন্য যেখানেই যা, মৃত্যু যেভাবে তাকে আবিষ্কার করে খুঁজে বের করে ও তার জন্য বরাদ্দকৃত রিজিক সেখানে গিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ। এই বিশ্বাস কি আছে আমাদের? বিশ্বাস থাকলে এই অবস্থা কেন? বিশ্বাস থেকে এই অবস্থা কেন? বনের সম্পদ কেন মেরে দিয়েছেন আপনি? আপনি জনগণের সম্পদ কেন মেরে দিয়ে নিজে পাহাড় তুলেছেন, পাহাড় গড়েছেন? এক ছাগল কাণ্ডে তো সব শেষ। কিছু কি রক্ষা হয়েছে? হয়েছে? এই দুনিয়াতেই তো আযাব। পৃথিবীর কেউ কিছু করতে পারে না, এক ছাগলে সব কিছু করে ফেলল। পৃথিবীতে দেখবেন বড় বড় শাস্তিগুলি আসে লঘু শত্রুর মাধ্যমে, লঘু অস্ত্রের মাধ্যমে, হালকা অস্ত্রের মাধ্যমে। নমরুদকে আল্লাহ ধ্বংস করছেন কি দিয়ে? কয় মাছি দিয়ে বলে। কি দিয়ে? ওটা খুব মানে জায়ান্টিক মশা তো নাকি? এমন তার বৈশিষ্ট্য আছে ল্যাংড়া, যেটা যুদ্ধে যাওয়ার জন্য উপযুক্ত না। কারণ আপনি জানেন যুদ্ধে যেতে হলে হাত ঠিক থাকতে হয়। এই জন্য আগেকার দিনে যোদ্ধাদেরকে বন্দি করার পর প্রথমে আঙ্গুল কেটে ফেলতো, যাতে করে জীবনে আর তীর না মারতে পারে, তরবারি ধরতে না পারে। ঠ্যাং কেটে দিত যাতে করে যুদ্ধের ময়দানে যেতে না পারে। এইরকম বিকলাঙ্গ করে দিয়ে তাকে ছেড়ে দিত, তুই আবার যা মন চা তাই কর, তুই জীবনে আর আমাদের মুখোমুখি হতে পারবি না, যুদ্ধের ময়দানে আসতে পারবি না। তো মশা যেটা ছিল ল্যাংড়া, পা একটা ভাঙ্গা, ওটা যুদ্ধে যাওয়ার উপযুক্ত। কিন্তু ওই যে নিজে খোদা দাবি করছে, তাকে তো ধরাশায়ী করে দিল। 400 বছর মানুষকে জ্বালাইছে। তাফসিরে কুরতুবী, ইবনে কাসির, তাফসিরে বাইজাবি, অন্যান্য তাফসির গ্রন্থে এসছে তাকে আল্লাহ তাআলা ওই মশা ঢুকাই আরো 400 বছর জুতা পেটা করাইছেন। সুবহানাল্লাহ কইবেন না? যে 400 বছর মানুষকে কষ্ট দিছে, আল্লাহ তাআলা ঠিক 400 বছর এই পৃথিবীতে রেখে তাকে আবার শাস্তি দিয়েছেন। ফিরাউনকে আল্লাহ তাআলা কি দিয়ে ধ্বংস করছেন? কথা কয় না। পানি তো জীবন, আবার এই পানি মরণ। এটা মিনারেল হলে জীবন, আর যদি এটা মিনারেল না হয় জীবন থাকে? কিন্তু সেই যে সাগরে হাবুডুবু খাইছে, এটা আবার কোন পানি? সুবহানাল্লাহ। বড় কোনো কামান পাঠান নাই আল্লাহ, ক্ষেপণাস্ত্র পাঠান নাই, পানি দিয়ে আল্লাহ তারে ধরাশায়ী করছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এক ছাগল কাণ্ডে যদি এরকম হতে পারে, এরকম বহুত বহুত কাণ্ড ঘটতে পারে। আল্লাহ এই নজির দেখাবে, ঠিক কিনা বলেন? যদি রিজিক আল্লাহ রাজ্জাক আর আমি আব্দুর রাজ্জাক, আল্লাহর দায়িত্ব আমাকে রিজিক দিয়া, একটা পাখি যেভাবে আল্লাহর উপর ভরসা করে, সব প্রাণীগুলি তাদের জন্য জমানো সঞ্চিত কোনো অর্থ নাই, কোনো সম্পদ নাই, কোনো চাকরি নাই, কোনো কিছু নাই, ব্যবসা নাই, সকালবেলা খালি পেটে বের হয়, ওয়া তারুহু বাতানা ওয়া তারুহু বাতানা তাগদু খিমাসান ওয়া তারুহু বাতানা। সন্ধ্যাবেলায় কি খালি পেটে বের হয়ে ফিরে আসে নাকি? ভরা পেটে ফিরে আসে। রাজ্জাককে যদি এই জ্ঞান, যদি ইয়াকিনের সাথে আমি বিশ্বাস করি, তাহলে এরকম অন্যের সম্পদের প্রতি আমার লোভ যাবে না, অন্যের সম্পদ আমি মেরে দেব না, জনগণের সম্পদ আমি নষ্ট করব না। ঠিক কিনা বলেন? ইয়াকিন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড পাওয়ারফুল ওয়ার্ড অফ দিস সারমন। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হলো ইয়াকিন। ইয়াকিন হয়তো আপনারা এতদিন শুনেছেন। ইয়াকিন এর মৌলিক অর্থ আপনাদের সামনে পেশ করার আগে আমি ইয়াকিনের কিছু স্টেজ আছে। ইয়াকিনের স্টেজ, 3টে স্টেজ আছে ইয়াকিনের। প্রথমটা হলো ইলমুল ইয়াকিন, দ্বিতীয়টা আইনুল ইয়াকিন, তৃতীয়টা হাক্কুল ইয়াকিন। বলেন এগুলি কোথায় পেলেন আপনি? এগুলি কোরআনের কথা। সূরাতুত তাকাসুর আমরা সবাই জানি, সূরাতুত তাকাসুর। এখানে 2টি ইয়াকিনের কথা বলা হয়েছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। আর সূরাতুল ওয়াকিয়া এর শেষের আয়াতের আগের আয়াতে হাক্কুল ইয়াকিন নিয়ে কথা বলা হয়েছে। সূরাতুত তাকাসুরের 5ম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা লাউ তা'লামুনা, বলেন না কেন, এর মুখস্থ আছে না? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। আগুন, জাহিম মানে জাহান্নামের আগুন, জাহান্নাম। এরপর আয়াত 7ম আয়াত, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতারাউন্নাহা
আইনুল ইয়াকিন। আগে পেয়ে পাইলাম ইলমুল ইয়াকিন, এটা হলো আইনুল ইয়াকিন। এরপর হলো হকুল ইয়াকিন। সূরাতুল ওয়াকিয়া এর 95তম আয়াত আল্লাহ বলছেন ইন হাদা লাহুয়া হকুল ইয়াকিন, ইন হাদা লাহুয়া হকুল ইয়াকিন। তাহলে ইয়াকিনের আমরা তিনটে স্টেজ পেলাম, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হলো ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ হলো আইনুল ইয়াকিন, আর থার্ড স্টেজ এন্ড লাস্ট স্টেজ হকুল ইয়াকিন। ইয়াকিনটা আমার শুরু হবে ইলম দিয়ে। কোন বিষয়ের উপরে অগাধ বিশ্বাস, সন্দেহ এড়ানোর জন্য প্রথম শুরু হবে, বলেন তো সেটা কি? প্রথম স্টেজটা কি? ইলমুল ইয়াকিন, অর্থাৎ ইলম অর্জন। দ্বিতীয়টা হলো আইনুল ইয়াকিন, তৃতীয়টা হলো হকুল ইয়াকিন। আমার সন্তানেরা, আমার যুবকেরা তো পড়েই না, জ্ঞানে অর্জন করে না, শিক্ষা লাভ করে না, তারা ইয়াকিনে পৌঁছাবে কি করে? ইয়াকিনে পৌঁছতে হলে, আল্লাহকে পাইতে হলে, সর্বোচ্চ আসনে সমাসীন হতে হলে অবশ্যই কি লাগবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যার ইলম নাই সে আল্লাহকে পাবে না, যার ইলম নাই সে দিন মানতে পারবে না, মানলেও নামাজ পড়লেও হাজারো ভুল থাকবে, যেটা কবুলে হবে না। আমি বুঝাতে পারি নাই। এই জন্য আমলের আগে কি দরকার? ইলম। বাবুল ইলমি ক্বাবলাল আমাল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমলের আগে তিনি বাব নির্বাচন করেছেন যে আমলের আগে কি দরকার? ইলম দরকার। আমরা আমল করি, ইলম নেই না। শুরুতে দরকার ইলমুল ইয়াকিন। কারণ হচ্ছে ইলম যদি কোনো বিষয়ে থাকে সেটা আইনুল ইয়াকিনের দিকে মানুষকে পৌঁছায়, উদ্বুদ্ধ করে। আর আইনুল ইয়াকিন যখন মানুষ এক্সপেরিয়েন্স করে তখন হকুল ইয়াকিনে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। ইয়াকিনটা হলো সুনিশ্চিত বিশ্বাস। এখানে কোনো খাদ থাকবে না, নিখাত স্বর্ণের মতো, কোষ্ঠী পাথরে যাচাই করা, এমন ঈমান। এটাকে ইয়াকিন বলা হয়। ইলমুল ইয়াকিন হলো কোনো বিষয়ে আপনার প্রাথমিক জ্ঞান অর্জন করা, কোনো বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জন করা। আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি একটু পরে ইনশাআল্লাহ। স্বচক্ষে দেখা, এটা হলো আইনুল ইয়াকিন। আর এটাকে এক্সপেরিয়েন্স করা, এনজয় করা, ধরা কিংবা এটাকে উপভোগ করা, এটা হলো হকুল ইয়াকিন। এখন বুঝার দরকার আল্লাহ আছে কি নাই? আছে। এটা হলো ইলমুল ইয়াকিন। আমরা এটা জানি আল্লাহ একজন আছেন। ইলমুল ইয়াকিন কাফেরদের নাই, ইলমুল ইয়াকিন নাস্তিকদের নাই, ইলমুল ইয়াকিন আছে শুধু আস্তিকদের। অতএব যে আস্তিক সেই সবচেয়ে খাঁটি ইমানদার, আর সবচেয়ে খাঁটি ইমানদার মানে হলো সে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হতে হবে। মূর্খ খাঁটি ইমানদার হতে পারে না, অশিক্ষিত খাঁটি ইমানদার হতে পারে না। আমি সরি টু সে, কষ্টকর হচ্ছে কথাগুলি শুনতে, এটাই বাস্তবতা। মূসা আলাইহিস সালাম ইনি জানতেন আল্লাহ আছেন, ঠিক কিনা? সূরাতুল আরাফ 143তম আয়াত পড়বেন বাসায় গিয়ে। মূসা আলাইহিস সালাম জানতেন আল্লাহ আছেন একজন। এটা হলো ইলমুল ইয়াকিন। আল্লাহর ব্যাপারে তার ইলম আছে যে আল্লাহ একজন আছেন। ফালাম্মা কাল্লামাহু রাব্বাহ, যখন তিনি রবের সাথে কথা বললেন, ওয়াকাল্লামাহু রাব্বাহ বা ওয়াকাল্লামাহু রাব্বুহু, তিনি মূসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গিয়ে কার সাথে কথা বলেছেন? ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়াকাল্লামাহু রাব্বুহু, মূসা যখন আল্লাহর সাক্ষাতে গেলেন কথা বলছেন কার সাথে? দেখেন এটা হলো আইনুল ইয়াকিন। কথা শুনছেন কি শুনেন নাই? শুনছেন। ওয়াকাল্লামাহু রাব্বুহু, যখন তিনি আইনুল ইয়াকিন অর্জন হয়েছে, আল্লাহর সাথে কথা বলতে পেরেছেন। আগে জানতেন আল্লাহ আছেন, এবার আল্লাহর কণ্ঠ শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিনের দিকে ধাবিত করেছে। আল্লাহ সাথে তিনি কথা বলে এত মায়া লাগছে, ওই কণ্ঠ এত মজা লাগছে, এত প্রিয় মনে হয়েছে, এবার তাকে না দেখলেই নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখা হলো হকুল ইয়াকিন। এবার বললেন কি? রব্বি আরিনি আনজুর ইলাইক,
আল্লাহ আপনি আছেন জানি, ইলমুল ইয়াকিন। আল্লাহ আপনার কথা শুনছি, আপনি আরো ইয়াকিন হয়েছে যে আপনি যে আছেন, এটা আরো প্রমাণিত হয়েছে। আমি আপনার কথা শুনছি, তা আপনার কথা এত মিষ্টি, এত মধুর, এত আবেগময়, এত তৃষ্ণার উদ্রেককারী, আপনাকে না দেখে থাকতে পারি না। আরিনি আনজুর ইলাইক, আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন লান তারানি, কখনো না, আমাকে দেখতে পারবে না। আচ্ছা দেখতে চাও, উনজুর ইলাল জাবাল, ওই পাহাড়ের দিকে দেখবে। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি আমার নূর সেখানে দেওয়ার পর পাহাড় ঠিকমতো সেখানে স্থির থাকতে পারে, তাহলে আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন নূর ৭০,০০০ পর্দা ভেদ করে নূরের কিঞ্চিত মাত্র পাহাড়ের উপরে দিলেন, জাআলাহু দাক্কান, এমন এক প্রকম্প আওয়াজ হয়েছে, কেঁপে উঠেছে। ওয়া খাররা মূসা সাইকা, মূসা চিৎকার করে জমিনে লুটে পড়েছে। ফালাম্মা আফাক, বেহুশ হওয়া থেকে যখন হুশ ফিরে আসলো, ক্বালা সুবহানাক তুবতু ইলাইক ওয়া আনা আউয়ালুল মুমিনিন। সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র, আপনার পবিত্রতা বর্ণনা করছি। তুবতু ইলাইক, আমি আস্পর্ধা দেখিয়েছি, আপনি বলেছিলেন আপনাকে সহ্য করতে পারবো না, দেখার সেই ক্ষমতা আমার নাই। এরপরও আমি প্রেশার ক্রিয়েট করেছি, আপনি সুযোগ করে দিয়েছেন, আমি যে অন্যায় করেছি আপনার কাছে ক্ষমা চাই। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমার এবার হক্কুল ইয়াকিন অর্জিত হয়েছে যে আপনি প্রকৃতই আছেন, আপনি আল্লাহ যে আছেন এটা দৃঢ়ভাবে বিশ্বাস হয়েছে, আমার কোনো সন্দেহ। তাই আমি আনা আউয়ালুল মুমিনিন, মুমিনদের মধ্যে যদি কেউ সর্বাগ্রে থাকে, আমি সেই মূসা সবার আগে মুমিন। সুবহানাল্লাহ, আমার চেয়ে বড় মুমিন আর কেউ নাই। তাহলে আপনি প্রকৃত ভালো মানের ইমানদার হতে হলে, জান্নাতের উপযুক্ত হতে হলে আপনাকে ইয়াকিনের সাথে ইয়াকিনওয়ালা মুমিন হইতে হবে। সহজভাবে যদি বলি, ইয়াকিনওয়ালা মুমিন হইতে হবে। আপনি যদি তিনটে স্তর বুঝতে চান, আরেকটু আমরা ব্যাখ্যা করি। মধু, মধু তো চেনেন, মধু আছে কি না? আছে তো। এটা হলো ইলমুল ইয়াকিন, মধুর ব্যাপারে। মধুর ব্যাপারে একটা জ্ঞান, খাইতে এটা মিষ্টি, দেখতে কালার এরকম এরকম হয়। কোরআনে তো আল্লাহ তাআলা বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, মুখতালিফুন আলওয়ানুহু, মধুর রং ভিন্ন ভিন্ন হয় বলেছেন কে? আল্লাহ। সুবহান, আমার রব মধুর কালার কেমন হবে সেটাও তিনি বলে দিয়েছেন একটা আয়াতের মধ্যে। ইয়াখরুজু মিন বুতুনিহা, পেট থেকে বের হয়। শারাবুন মুখতালিফুন, এটা একটা পানীয় হবে, পানের উপযুক্ত হবে। মুখতালিফুন আলওয়াহু ফিহি শিফাউল লিন্নাস। সুবহানাল্লাহ, এই মধুর মধ্যে শিফা আছে বলেছেন কে? আল্লাহ। তো এই যে মধু, আমরা প্রাথমিক জ্ঞানটা পেলাম কিভাবে পেয়েছি? পড়ার মাধ্যমে। কোরআন পড়েছি, জেনেছি, আমাদের ইয়াকিনের প্রাথমিক স্টেজ আমরা উত্তরণ করেছি। এবার মধু আমরা সচক্ষে দেখে বলতে পারি যে হ্যাঁ, ৩-৪টা বোতলে সাজানো আছে, একটা বেশি লাল, একটা একটু হালকা, কালারগুলি আমরা দেখলাম, তার মানে মধু দেখা গেছে। এটা হলো আইনুল ইয়াকিন, চোখে দেখে দেখে আমরা বিশ্বাস করলাম যে মধু এরকম এরকম কালারের হয়। মজা কি, এটা কি তিতা নাকি মজা মিষ্টি, এটা তো এখনো জানি না। ওটার জন্য দরকার হাক্কুল ইয়াকিন। ওটা নিলাম, নেওয়ার পরে চেকে দেখলাম এটা স্বাদে এরকম। এটা নিলাম, এটার স্বাদের মধ্যে একটু ফুলের ঘ্রাণ আছে। এটা নিলাম, এটা সরিষা ফুলের সম্ভবত আছে না এরকম। এটা চাষের, এটা ন্যাচারাল, এটা এইরকম সেই রকম। এইটার জন্য দরকার আমার হাক্কুল ইয়াকিন। জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাবেন, তবে সেই টেস্টটা হতে হবে হাক্কুল ইয়াকিনের মতো। খালি মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম আর জান্নাতে চলে গেলাম, নো। এটা ইয়াকিনের সাথে বলতে হবে। যখন বলবেন সেখানে অন্তরে কোনো সন্দেহই থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত নিয়ে আমরা মনে হয় 4-5টি জুমায় আলোচনা করেছিলাম তো পূর্বে, চ্যানেল এইচ, সেখানে আছে, আপনারা দেখে নিতে পারেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা যে সূরা তাকাসুরের কথা বললাম, সেখানে আল্লাহ তাআলা ইয়াকিনের কয়টা স্তর নিয়ে কথা বলেছেন? উপমা হিসেবে কি দিয়েছেন? জাহান্নাম। জাহান্নাম আছে কি নাই? অমুসলিমরা বিশ্বাস করে না, নাস্তিকরা বিশ্বাস করে না, বলে যে জাহান্নাম বলতে কিছুই নাই, আল্লাহ কিছুই বানায় নাই। এই জন্যই তো তারা এইসব উল্টাপাল্টা কাজ করে।
আর মুমিনদের মধ্যে মুনাফিক যেগুলো, সেগুলো ঈমানের দুর্বলতার কারণে, ইয়াকিন না থাকার কারণে তারাও সন্দেহ থাকে, সন্দেহের মধ্যে থাকে, জান্নাত জাহান্নাম বলতে কিছু আছে নাকি, এরকম সন্দেহ থাকতেও পারে, নাও থাকতে পারে, সন্দেহের মধ্যে থাকে, ইয়াকিন নাই। আল্লাহ বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা জানবে ইলমুল ইয়াকিন। কি জানবে? লাতারাউন্নাল জাহিম, আগে জাহান্নাম সম্পর্কে পৃথিবীতে তোমরা ধারণা পেয়েছো, এটার আগুন, শাস্তি, এই বিষয়ে তোমরা ধারণা পেয়েছ। ইলমুল ইয়াকিন তোমাদের অর্জিত হয়েছে। জাহান্নামের যে আগুন, এই আগুনকে দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তাবদাহ করে, প্রখর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। জাহান্নামের একটা সাপ যদি দংশন করে, শত শত বছর চলে যাবে, ওই বিষ নামবে না। আল্লাহু আকবার। জাহান্নামের চামড়াকে দৈনিক 70,000 বার, তাফসীর ইবনে কাসির 70,000 বার পোড়ানো হবে, এরপরে আবার নতুন চামড়া দেয়া হবে দৈনিক। এই যে শাস্তির বর্ণনাগুলি তোমরা শুনেছ, এটা হলো ইলমুল ইয়াকিন। জাহান্নামের ব্যাপারে তোমরা জ্ঞান অর্জন করেছ, কিন্তু এটা দেখো নাই। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। তখন দেখলে কি হবে? সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোমাদের আইনুল ইয়াকিন হবে। জাহান্নাম সম্পর্কে প্রথমে শুনছো ইলমুল ইয়াকিন, এরপরে যখন দেখবে তখন আইনুল ইয়াকিন হবে। আর হক্কুল ইয়াকিন কি? জাহান্নামে যাওয়ার পরে মায়ের যখন শুরু হয়ে যাবে, এটা হলো হক্কুল ইয়াকিন। কথা বুঝেন নাই? মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নামে কেউ অস্থায়ী, কেউ বা স্থায়ী। যারা ইমানদার, অন্তত পক্ষে ইয়াকিনের দুর্বলতা থাকলেও কিছু অন্তত বাতি জ্বলে ইয়াকিন আছে, কিছু কিছু, সবার ইয়াকিন তো সমান লেভেলের না। অন্তত তারা ক্ষণিকের জন্য গিয়ে মায়ের খাইয়া জাহান্নাম যে আছে একটা, এটা হাক্কুল ইয়াকিনে জ্ঞান নিয়ে তারপরে আবার জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা যদি এবার বলি, এই ইয়াকিন যেহেতু এটাকে অর্জনের বিষয়, ইয়াকিনটাকে হাসিল করতে হয়, এটা এমনিতে আসে না, এটা অর্জন করে নিতে হয়। তো কিভাবে আমরা ইয়াকিন অর্জন করব, এই বিষয়ে কোরআন সুন্নাহ থেকে আমরা কিছু কথা বলার চেষ্টা করি। কাইফিয়াতু হুসুলিল ইয়াকিন, শিরোনামটা হলো ইয়াকিন অর্জনের পন্থা বা মাধ্যমগুলি কি কি আছে। প্রথম হলো আত-তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা, চিন্তা করা। আমাদের টার্গেট তো কাকে পাওয়া? নাকি জান্নাত? কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। কারণ মান লাহুল মাওলা ফালাহুল কুল, যা আল্লাহকে পাইলো জান্নাত তার। ঠিক কিনা বলুন? বুদ্ধিমান তো এটাই, জান্নাত চাইবে না, চাইবে কাকে? আল্লাহ। তা আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহকে এক্সপ্লোর করতে হলে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে আল্লাহ এক, অদ্বিতীয়, এটা জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ। এটা হলো ইলমুল ইয়াকিন, নাকি জ্ঞান অর্জন করো। আমি আল্লাহকে পাইতে হলে আগে আমার ব্যাপারে জ্ঞান অর্জন করো, এটা হলো ফার্স্ট স্টেজ অফ ইয়াকিন, ইলমুল ইয়াকিন। এরপর আমার ব্যাপারে তোমরা যদি আমাকে যদি পেতে চাও, জান্নাতে গিয়ে তোমরা আমাকে পাবে। সুবহানাল্লাহ। এটা হলো আইনুল ইয়াকিন। এরপর আমার কণ্ঠে যখন তেলাওয়াত শুনবে, আমার সালাম যখন তোমরা শুনতে পাবে, তখন এটা হবে হাক্কুল ইয়াকিন। তোমার বিশ্বাস হবে যে আমি আল্লাহ তখন ছিলাম। আমাদের পাওয়ার টার্গেট হলো একটাই, কাকে পাওয়া? আল্লাহকে পাইতে হলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে পাইতে হলে সৃষ্টিকুল নিয়ে গবেষণা করা। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, আল্লাহর নিদর্শনগুলির মধ্য থেকে নিদর্শন হলো আসমান জমিন সৃষ্টি করা, চন্দ্র সূর্য সৃষ্টি করা। আল্লাহর নিদর্শনের মধ্যে হলো যে তোমাদের ভাষার বৈপরীত্য, রঙের বৈপরীত্য, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা, এগুলো হলো আল্লাহকে পাওয়ার মাধ্যম। আসমান নিয়ে গবেষণা করার সেই ক্ষমতা আমাদের নাই, কারণ আমরা বিজ্ঞানী না। বিজ্ঞানী হলেও আমাদের সেই ইনস্ট্রুমেন্ট হাতে নাই যে আসমান নিয়ে আমরা গবেষণা করব। এই জন্য রব্বে কারীম ইমানদারদের ইমানকে ইয়াকিনের পর্যায়ে নিয়ে যাবার জন্য, স্তরে উন্নীত করবার জন্য তিনি বলছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। সূরাতুজ যারিয়াতের 20তম আয়াত আল্লাহ বলছেন তোমার ইয়াকিন বাড়াবে, ইয়াকিন অর্জন করবে, হাসিল করবে, জমিনে আমার নিদর্শনগুলি দেখো। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ঈমানদার ছিলেন না? নাম কি যেন ছিল? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। বাবা ছিল মুশরিক, মূর্তি পূজা করত, মূর্তি তৈরি করত, বানাইতো, ব্যবসা করত। তিনি তো এক সময় বাবাকে সহযোগিতা করেছেন। সেই ঘরে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ঈমান নিয়ে, ইয়াকিন নিয়ে কোনো সন্দেহ আছে? ইয়াকিন কোন পর্যায়ে গিয়েছে? ইয়াকিন কোন পর্যায়ে গিয়েছে? আগুনে নিক্ষেপ করে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও, আমার ইব্রাহিমের একটা পশমও যেন না জ্বলে, যাও তুমি তার কাছে চলে যাও, সাহায্য নিয়ে যাও। জিবরিল এসে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য, আপনার কি সাহায্য করার দরকার বলুন। ইব্রাহিম বললেন যে কি না, আপনার সাহায্য আমার দরকার, আমি যার গোলামি করি, যার ইবাদত করি, যার দিনের কথা বলতে গিয়ে এখন আগুনে নিক্ষিপ্ত হয়েছে, তিনি কি আমাকে দেখেন না? তার কি সেই ক্ষমতা নাই? আমি বিশ্বাস করি যে তিনি আল্লাহ, সেখান থেকে আমাকে সাহায্য পাঠাতে পারেন, তোমার কাছে সাহায্য কেন চাইবো আমি? আর আমার আপনার ইয়াকিন কি হতো? আগে ভাগে হুজুর আমারে মাফ করে দেন, আবার দুনিয়ার এমপি মন্ত্রী যত মামা খালু আছে সবগুলারে ফোন করাইয়া যে না এটা অন্তত বাঁচাই দেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কোন ঘরে জন্মগ্রহণ করেছিলেন? বাবা নিজেই হলো মূর্তি তৈরি করতেন। সে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে দেখলেন দিন চলে গেছে, রাত আসছে, অন্ধকার ঘনিয়ে আসছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, সূরাতুল আরাফ, রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। রাতে যখন অন্ধকার আকাশে কি বলা স্টার্সগুলি তিনি দেখলেন, তারকারাজি দেখলেন, বললেন আরে আল্লাহ, এত দূর থেকে সুন্দর আলো দিচ্ছে তারকা, তাহলে এটাই রব। আল্লাহকে খুঁজে কিভাবে দেখেন? ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। না, যখন দেখলেন সকালবেলায় তারকা আর নাই, আকাশ তো খালি হয়ে গেছে, যেটা নিভে যায় এটারে আমি বিশ্বাস করি না, ওটা রব হইতে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। রাত যখন ঘনিয়ে আসলো, পূর্ণিমার চাঁদ যখন উদিত হলো আকাশে, চারদিক যখন আলোকিত করে ফেললো, চন্দ্রের দিকে তাকায় বলেন এত বড় তারকা তো আগে দেখি নাই। আগে যেটার রব মনে করছিলাম খোদা, এটা তো ছোট ছিল, এখন এটা তো মোটামুটি একটা থালার মতো করে বড় আছে, তাহলে এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি কওমি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যদি আল্লাহ আমাকে হেদায়েত না দেন তাহলে আমি পথভ্রষ্টই থেকে যাব। আল্লাহকে খুঁজছেন সৃষ্টির মধ্যে, প্রথমে তারকারাজি দিয়ে খুঁজছেন, এরপরে চন্দ্রের কাছে এসছেন। ফালাম্মা আফালা, চন্দ্র যখন ডুবে গেল, দিন যখন সূর্য পূবাকাশে উদিত হলো, দেখলো যে আরে আল্লাহ, এটা তো কিসের চাঁদ, এর চেয়ে আরো বেশি প্রভাবী, আরো ক্ষমতাধর। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সুবহানাল্লাহ। তিনি বলেন এতদিন পর্যন্ত যা দেখছি তারকা চন্দ্র সবগুলোর চেয়ে সূর্যটাই তো বড়, অতএব যেটা বড় এটাই রব। ফালাম্মা আফালাত, যখন সূর্য আবার অস্তমিত হয়ে গেল পশ্চিম আকাশে, ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহকে খুঁজে পাইছেন কি পান নাই? পাইছেন। নমরুদের সাথে আবার তার বিতর্ক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে ইয়াকিনের পর্যায়ে পৌঁছানো যায়। আমরা তো গবেষণায় ছেড়ে দিছি, আমরা গবেষণায় ছেড়ে দিয়েছি। গবেষণা করি এখন আলুর ভিতরে আল্লাহ লেখা আছে কিনা, গবেষণা করি এখন গোশত কাটার পরে রগে রগে যখন মিলে গেছে সেখানে আল্লাহ মুহাম্মদ লেখা আছে কিনা। আল্লাহ বলছেন গবেষণা করার জন্য আলাম নিয়ে, বিশ্ব নিয়ে, সোলার সিস্টেম নিয়ে গবেষণা করতে, ইউনিভার্স, মাল্টিভার্স, সুপারভার্স, এগুলি নিয়ে গবেষণা করতে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। সুবহানাল্লাহ। গবেষণা করতে আল্লাহ বলছেন। নমরুদ যখন বলল আনা উহয়ি ওয়া উমীত, তোমার রবের কিসের ক্ষমতা আছে, আমি তো মানুষকে জীবন দেই মৃত্যু দেই। ইব্রাহিম বলেন রব্বি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, না না, আমি যেই রবের গোলামি করে যিনি আরশে আজিমের উপরে থাকেন, তিনিই জীবন দেন, তিনিই মৃত্যু দেন। বলছে তাই নাকি? আচ্ছা,
তোমার রব যে মানুষকে জীবন দেন মৃত্যু দিন, কখনো সচক্ষে দেখেছো? তাফসিরে এসছে, কখনো সচক্ষে দেখেছো? ইব্রাহিম আলাইহিস সালাম তো সেটা দেখেন, আইনুল ইয়াকিন হয় নাই। ইলমুল ইয়াকিন আছে, আইনুল ইয়াকিন নাই। তিনি জানেন যে জীবন দেন কে, মৃত্যু দেন কে, কিন্তু আল্লাহ কিভাবে জীবন দেন, কিভাবে মৃত্যু দেন, এটা কি সচক্ষে দেখেছেন? দেখেন নাই। তাই যখন নমরুদ, এটা খুব নাদের তাফসিরের কিতাবে এসছে, নমরুদ যখন বলল যে তুমি কি সচক্ষে দেখছো, তখন আর তিনি কথা বলেন নাই, সচক্ষে তো দেখেন নাই। নমরুদ বলেন তাহলে দেখো আমি যে জীবন মৃত্যু দেই, দেখো। দুইজনকে ডেকে নিয়ে আসলেন, একজনকে মেরে ফেলেন, আরেকজনকে স্পেয়ার করলেন। এই যে দেখছো, এটা হলো আইনুল ইয়াকিন। দেখো, বিশ্বাস করো আমি যে খোদা, আমার হাতে জীবন মরণ। নাউজুবিল্লাহ করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে আল্লাহ তাআলাকে বললেন, সূরাতুল বাকারার এতক্ষণ যা বললাম 258তম আয়াত, এখন যেটা বলছি 260তম আয়াত সূরা বাকারা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, দেখুন আইনুল ইয়াকিন অর্জন করার জন্য তিনি কি বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ, আপনি আমাকে দেখাবেন আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। সুবহানাল্লাহ বলেন। তিনি জানেন জীবন দেন কে, মৃত্যু দেন কে, ইলমুল ইয়াকিন। কিন্তু এবার তিনি বলছেন যে আল্লাহ আরিনি কাইফা তুহিল মাউতা, কিভাবে মৃতকে জীবিত করেন এটা আমাকে দেখান, আমি দেখতে চাই। এবার আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি যে জীবন দেই, মরা মানুষকে আমি যে জিন্দা করতে পারি, এটা তোমার বিশ্বাস হয় না? ক্বালা নাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ এটা তো ইলমুল ইয়াকিন, আমার তো বিশ্বাস আছে, কিন্তু এটা প্রথম স্টেজে। সুবহানাল্লাহ বলেন। আইনুল ইয়াকিন দরকার, আমি চোখে দেখে বিশ্বাস করতে চাই। নমরুদ আমাকে বলছে, আমি প্রমাণ হিসেবে হাঁ করতে পারি নাই, আপনি আমাকে দেখান। আচ্ছা দেখতে চাও না কেন? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, এটা আমার অন্তরের প্রশান্তি যোগাবে, অন্তরে ঈমানটা মজবুত হবে, এই জন্য আমি সরাসরি দেখতে চাই আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। ক্বালা, এবার আল্লাহ বলেন ঠিক আছে, তোমার যখন এই বিষয়ে ইয়াকিনটা দরকার, খুদ আরবাআতাম মিনাত তাইর, 4টা পাখি ধরো। তাফসিরের বিভিন্ন রিওয়ায়েতে বিভিন্ন প্রাণীর কথা বলা হয়েছে, যেমন ময়ূর, কাক, পাতিহাঁস আর হলো মোরগ, এই 4টা, বা কোথাও শুকরের কথা বলা হয়েছে। ওই তাফসিরটা আমরা নেইনি, কারণ এখানে কোরআনে পাখির কথা বলা হয়েছে। 4টা পাখি নিলেন, ময়ূর, কাক, কথা শুনতেছেন না, কবুতর আর হাঁস, পাতিহাঁস। ময়ূর, কাক, পাতিহাঁস, কবুতরও আছে একটা তাফসিরে, আর মোরগ, কোথাও শুকরের কথা বলা আছে। তো 4টা পাখি নিলেন, নেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ফাখুদ আরবাআতাম মিনাত তাইর, 4টা পাখি নাও। ফাসুরহুন্না ইলাইক, কেউ ফাসুরহুন্না পড়েন, কেউ ফাসিরহুন্না পড়েন। এগুলোকে নিয়ে আসো, টুকরা টুকরা করে কাটো, আগে জবাই করবা, জবাই করে কাটবা। প্রত্যেকটা পাখি, 4টা পাখিকে আলাদা 4 ভাগে রাখবা। এখান থেকে পশম নিবা, প্রত্যেকটার সাথে মিশাবা, 4 ভাগ করবা। রক্ত নিবা, মিশাবা, 4 ভাগ করবা। মাথাগুলি এক জায়গায় রাখবা, নিজের কাছে রাখবা, কোনো তাফসির এইভাবে এসছে নিজের কাছে রাখবা। আর এর মধ্যে গোশত যা আছে সব টুকরা টুকরা করে ভাগ করবা, 4 ভাগে ভাগ করবা। ভাগ করার পর তোমার দায়িত্ব হলো যে তুমি এই ভাগগুলোকে 4টা পাহাড়ের উপরে চূড়ায় গিয়ে রাখবা, আলাদা আলাদা করে রাখবা। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি আনলেন, আনার পরে এইভাবে যেভাবে নির্দেশ দেওয়া হলো এইভাবে করলেন। করার পরে পাহাড়ের উপর আরোহণ করলেন, 4টা পাহাড়ের উপরে 4 খণ্ড, 4 অংশ রেখে আসলেন, মিশ্রিত অংশ। রক্ত 4টার সাথে 4টার মিশানো, একটার রক্ত একখানে না, 4টার সাথে 4টা, হাড্ডিগুলি, মাংসগুলি, পশমগুলি সব আলাদা আলাদা একসাথ করলেন, একটা খণ্ড করে করে 4টা পাহাড়ের উপরে রাখলেন। এবার আল্লাহ তাআলা বললেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। এরপর ডাকবে, নাম ধরে ধরে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। চাঞ্চল্যকর শব্দ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। পাখি কি দৌড়ায় নাকি হাঁটে নাকি উড়ায়? আল্লাহ এখানে দৌড়ানোর কথা বলেছেন। সাইয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই যে সাই করি না আমরা সাফা মারওয়ার মাঝখানে, সাইউন মানে হচ্ছে দৌড়ানো, তাই না? কিন্তু পাখির কথা আগে বললেন, কিন্তু পাখি আপনার কাছে ইব্রাহিম দৌড়াইয়ে দৌড়াইয়ে আসবে, উড়াইয়ে না, উড়ে না, দৌড়াইয়ে আসবে। এইটার বিস্তর ব্যাখ্যা তাফসির আছে, এগুলি আপনারা পড়বেন। তাফসিরে কুরতুবী, বায়জাবি এবং তাফসির ইবনে কাসির, এই সহজ তাফসিরগুলি আপনারা পড়বেন বাসায়, হোমওয়ার্কস।
আল্লাহর নাম নিয়ে ডাকলেন, মোরগ আল্লাহর নামে আসো না। তার হাতে, এক তাফসীর বলছে তার হাতে মাথা রয়ে গেছে মোরগের, 4টা মাথায় কিন্তু একসাথে। ওই যে এই পাহাড় থেকে রক্ত মাংস সব পাহাড় থেকে একসাথে এসলো, আসার পরে এটা মাথাবিহীন আবার আগের মতো হলো। সুবহানাল্লাহ। এক দৌড়ে 2 পা দিয়ে দৌড়াইয়ে আসলো, আসার পরে নিজের মাথাটা নিজে বের করে নিল খুঁজে, বের করার পরে মাথা জোড়া লাগানোর পরে এরপর উড়াল দিস। 4টাকে এভাবে ডাকলো, 4টাই আসলো। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ তাআলা কোরআন এবং সূরা বাকারা 260 আয়াত, ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। সারা বিশ্বের সব বিজ্ঞানী যা করতে পারে না ইব্রাহিম, আমি আল্লাহ তা করতে পারি, কারণ আনা আজিজুল হাকীম, আমি মহা পরাক্রমশালী, আমি সবচেয়ে বড় বিজ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে বড় বিজ্ঞানী আর কেউ আছে নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তো সেই বিজ্ঞানী, যেই বিজ্ঞানী মরা লাঠিকে সাপ বানাইছেন, ওই লাঠি দিয়ে পাহাড়ে পাথরে আঘাত করে ঝর্ণা দ্বারা বের করিয়েছেন। আল্লাহ তো সেই বিজ্ঞানী, যেই বিজ্ঞানী আগুনকে বললেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা, সেই বিজ্ঞানী আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানী যা পারে না, পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো আইনুল ইয়াকিন, তিনি চোখে চোখে দেখে এটা বিশ্বাস করলেন। এরপরে যে পাখিগুলি আবার দৌড়ায় এসে আবার উড়াল দিলেন, এটা হলো হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ। ইয়াকিন এর স্তরে পৌঁছাতে হলে প্রথমে হলো আমাকে জ্ঞান অর্জন করতে হবে। কিভাবে জ্ঞান অর্জন করব? আল্লাহ সৃষ্টিকে দেখে দেখে। 2 নাম্বার হলো দোয়ার মাধ্যমে। দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মা'সিয়াতিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাউযিনু আলাইনা মুসিবাতাদ দুনিয়া। এই যে ওয়া মিনাল ইয়াকিন, আল্লাহ ইয়াকিনের একটা অংশ আমাকে দিন। সুবহানাল্লাহ। দোয়া করবেন বাংলায়, আল্লাহ আমাকে ইয়াকিন দিন, আল্লাহ আমাকে ইয়াকিনের জ্ঞান দিন, ইয়াকিনের স্তরে আমাকে উন্নীত করুন। দোয়া করলে ইয়াকিন হাসিল হয়। সুহবাহ, সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে মুকিনিন যারা আছেন, যাদের অলরেডি ইয়াকিন আছে, তাদের সাথে সঙ্গ দেওয়ার মাধ্যমে। এই জন্য আপনার ইহয়া উলুমিদ্দিন এই গ্রন্থে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ এই গ্রন্থটাকে আবার ব্যাখ্যা গ্রন্থ করা হয়েছে ইত্তিহাফুল সাদাতিল মুত্তাকিন। এই ব্যাখ্যা গ্রন্থে বলা হয়েছে সঙ্গীদের সাথে থাকলে ইয়াকিন কিভাবে অর্জিত হয়। তিনি বললেন সেখানে জালিসুল মুকিনিন, তোমরা ইয়াকিন যাদের আছে তাদের সাথে উঠা বসা করো। ওয়াস্তামিউ মিনহুম ইলমাল ইয়াকিন, তোমরা তাদের কাছ থেকে ইলমুল ইয়াকিন শোনো, তাহলে তোমাদের ইয়াকিনটা পোক্ত হবে। আমরা আলোচনার সময় শেষ বিধায় এখানে শেষ করছি। ইয়াকিন অর্জনের আরও বেশ কিছু মাধ্যম আছে। ইয়াকিনটা হতে হবে একেবারে মৃত্যুর লেভেলে পর্যন্ত। ইয়াকিনটাকে কেউ মৃত্যুর সাথে তুলনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করো। এই ইবাদতটা হবে ইয়াকিনের মতো করে, যেন তেন ভাবে না। এই জন্য আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল বলা হয়েছে। ফাকাসীরুম ফাকালিলুম মিনাল ইয়াকিনি খায়রুম মিন কাসীরিম মিনাল আমাল। বেশি আমলের চেয়ে ইয়াকিনওয়ালা কম আমলই যথেষ্ট নাজাতের জন্য। বেশি বেশি আমল করার চেয়ে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার চেয়ে একবার অন্তত ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আপনি জান্নাতি। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।